إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها إلى آخر الآية. وقال تعالى في موضع آخر فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى الليل والناس نيام. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে সালাম। সেটি কি? সালাম। এই যে আমরা আসসালামু আলাইকুম, এই যে সালাম অভিবাদন করি, এটার গুরুত্ব কতটুকু ইসলামের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব কতটুকু দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব কিরূপ দিয়েছেন, সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা এই যে একটি সালামকে এটাকে আমরা অনেকে নগণ্য মনে করি। আমরা অধিকাংশ যারা জানি তারা সালাম প্রদান করি, আদান প্রদান করি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা সালাম আদান প্রদান করি না। এই সালামের যে কতটুকু গুরুত্ব, সালাম এমন একটি ইবাদত যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান জান্নাত দান করবেন। কি দান করবেন? মহামূল্যবান জান্নাত দান করবেন। আমরা সালামের অনেক সময় অনেকেই সালাম দেই আসসালামু আলাইকুম বেশি উচ্চারণ শুদ্ধ করার জন্য স্টাইল করে,
আসলে আপনাকে স্টাইল করে সালামের উচ্চারণ যদি আপনি কি করেন, ভুল করেন, তাহলে আপনি কোনো সওয়াব পাবেন না, বরঞ্চ এর অর্থ অনুযায়ী একজনকে আপনি বদদোয়া দিলেন। যদি সেটা ভুল হয়, ওই ভুল অর্থ অনুযায়ী তাকে আপনি সেটা প্রদান করলেন। যেরূপ করে ইহুদিরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে সালাম যখন দিতেন, ইহুদি এক মহিলা এসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক। নাউযু বিল্লাহি মিন যালিক। সালাম মানে মৃত্যু। ঠিক এইভাবে আপনি সালামের যদি ভুল উচ্চারণ করেন, আপনি এর ফজিলত থেকে বঞ্চিত হবেন এবং এর অর্থ যেটা হবে সেই রকম বদদোয়া আপনি তার জন্য করলেন। যদি অনেক কিছু অর্থ হয় না, অনেক শব্দ ভুল হওয়ার কারণে, কিন্তু আপনি এই ফজিলত থেকে আপনি কি পাবেন? আপনি ফজিলতটা পাবেন না। সালামের যে ফজিলত, যে জান্নাত, এরকম ফজিলত আপনি পাবেন না যদি আপনি শুদ্ধভাবে সালাম না দেন। কিভাবে সালাম দেন? আসসালামু আলাইকুম, এটা হলো সংক্ষিপ্ত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দূর পর্যন্ত সালাম সহিহ হাদিসে এসেছে। এর পরবর্তী যত শব্দগুলো সবগুলো হাদিস শব্দগুলো দুর্বল সনদে এসেছে। ওয়া বারাকাতুহু পর্যন্ত আপনি বৃদ্ধি করতে পারেন এবং উত্তরের ক্ষেত্রেও। যদি আমরা লক্ষ্য করি এই সালামের গুরুত্ব, যদি আমরা লক্ষ্য করি সালামের গুরুত্ব কতটুকু, আমরা যদি দেখি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর 3326 নম্বর হাদিস যদি আমরা লক্ষ্য করি, যে আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার আকৃতি তখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন 60 গজ বা 60 হাত। 60 হাত আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ইযহাব, তুমি যাও, ফাযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা, ওই ফেরেশতাদের নিকট যাও, তাদেরকে গিয়ে তুমি সালাম প্রদান করো। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই সালামের আদেশ দিয়েছেন, ফাস্তামি, হে আদম আলাইহিস সালাম, হে আদম তুমি গিয়ে শুনো তারা কি বলে, মায়ুহাইয়ুনাক, তোমাকে যেটা তারা প্রতি উত্তর দেয়। তাহিয়াতুকা, এটাই হবে তোমার সালামের অভিবাদন। অর্থাৎ সালামের উত্তর, যে অভিবাদন দেওয়া হয়, সালামের উত্তর দেওয়া হয়, এটাই তোমার উত্তর হবে, সালামের উত্তর হবে, সালামের জবাব হবে। ওয়া তাহিয়াতু যুররিয়াতাক, এবং তোমার সন্তান, তোমার যত সন্তান আসবে, এইভাবেই তারা কি করবে? তারা সালামের উত্তর প্রদান করবে, সালামের তারা এইভাবেই জবাব দেবে। অতঃপর আদম আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার পর ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আবার বললেন, আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর দয়া অনুগ্রহ বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। ফাজাদু রাহমাতুল্লাহ, তারা বৃদ্ধি করলো রহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা অভিবাদন করবে, তোমাদেরকে কেউ অভিবাদন করবে, তখন তোমরা উত্তমভাবে অভিবাদনে সম্বোধিত করো। অতএব যে কেউ সালাম দেবে, একজন ব্যক্তির জন্য উচিত উত্তমভাবে সালামের জবাব দেওয়া বা উত্তমভাবে সালাম প্রদান করা। এটা ছিল আদম আলাইহিস সালামের সূচনা লগ্নের। আল্লাহর নবী বললেন
যে এই যে আদম আলাইহিসসালামের যে এত উচ্চতা 60 হাত, এই 60 হাত থেকে আস্তে আস্তে মানুষ এই পর্যায়ে চলে এসেছে। এই 60 হাত থেকে কমতে কমতে আজকে মানুষ 3.5 হাত এই পর্যন্ত আমাদের এই বর্তমান পর্যায়ে চলে এসেছে, এইভাবে কমতে কমতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক জান্নাতি ব্যক্তি এই আদম আলাইহিসসালামের সূরতে কি প্রবেশ করবে, অর্থাৎ প্রত্যেককে জান্নাতে, যারা জান্নাতে যাবে মুমিন ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়ার পূর্বে 60 হাত করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রত্যেকে আদম আলাইহিসসালামের আকৃতি পাবে। আদম আলাইহিসসালাম যেরকম 60 হাত ছিল, এরকম 60 হাত পাবে। এখন যদি দেখি আজকে এই যে সালামের বিষয়টা, আজকে বিশেষ করে আমরা যারা মুরব্বিয়ানে কিরাম রয়েছি, মুরব্বি রয়েছি, যদি আমরা দেখি অধিকাংশ আমরা এমন বড় মাপের মানুষ, যদি কোনো ব্যক্তি মুরব্বিদেরকে সালাম যদি না দেয় বা ভুল হয়ে গিয়েছে, আমরা তার সম্পর্কে তার সমাজে গিয়ে অভিযোগ করি। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং বিভিন্ন কিতাবে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল গিলমান, আল্লাহর নবী ওয়াসাল্লাম বালকদের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, শিশুদের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। রাস্তার পাশে শিশুরা খেলাধুলা করতেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে সালাম প্রদান করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি করলেন? ওই বালকদেরকে সালাম প্রদান করলেন। আর আমি আপনি আল্লাহর নবী ছোট ছোট শিশুদেরকে, ছোট ছেলে মেয়েদেরকে সালাম প্রদান করতে পারে, ছোট বাচ্চাদেরকে সালাম প্রদান করতে পারে, আর আমি আপনি কোলে মধ্যে আমরা ওই বাচ্চাদের বিরুদ্ধে তার পিতামাতাকে নালিশ করি বা ওই সমাজের কাছে নালিশ করি, এই ছেলেটা খারাপ। এটা উচিত নয়। আল্লাহ নবী বলেন যে আউলান নাসি মান বাদা বিস সালাম, মানুষদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সালাম কি দেয়, আগে দেয়। যে সালাম কি, যে সালাম আগে দেয় ওই ব্যক্তি উত্তম, যে সালাম আগে দেয় ওই ব্যক্তি উত্তম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? আল্লাহ নবী বলছেন, তুতইমুত তাআম, তুমি ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, তুমি সালাম পেশ করবে, সালাম প্রদান করবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাদেরকে চিনো, যাদেরকে চিনো না, চিনা পরিচিত অপরিচিত সকলকে তুমি কি করবে? সালাম প্রদান করবে। তাহলে তুমি উত্তম কাজ করলে। আল্লাহর নবী বললেন যে যে উত্তম সেই ব্যক্তি সর্বপ্রথম সালাম প্রদান করে, যে উত্তম সে বেশি বেশি সালাম প্রদান করে, যে উত্তম সে বেশি বেশি সালাম প্রদান করে। তাহলে আমাদের উচিত নয় একে অপরের বিপক্ষে লেগে থাকা, অমুক সালাম কেন দিল না বা এটা কেন দিল না তার গার্জেনের কাছে, এরকম আপত্তিকর কথাগুলো না বলা। আপনি মুরব্বী মানুষ, আপনার কম বয়সের মানুষকে আপনি সালাম দেবেন, পরবর্তীতে সে লজ্জিত হবে, আপনাকে দেখার সাথে সাথে সে আপনাকে সালাম দেবে, তখন আপনি ওই সম্মানটা পেয়ে যাবেন। কিন্তু না, আজকে আমাদের অন্তরের ভিতর হিংসা, শুধু হিংসা, আমাদের অন্তরের মধ্যে শুধু হিংসা। আমরা ভালো কাজে এগিয়ে যেতে চাই না, অন্যের ভালো কাজ নিয়ে খুঁটিয়ে দেখতে আমরা অধিক পারদর্শী। এটা একজন মুসলিমের জন্য কাম্য নয়। সাহাবীরা ভালো আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন, আজ আমরা অন্যের ভালো আমল খতিয়ে দেখার জন্য প্রতিযোগিতা করি। এটা আমাদের স্বভাব হয়ে গেছে। আজকে আমরা অধিকাংশ মানুষ
আমরা অধিকাংশ মানুষ বিচারক, অন্যের বিচার করতে চাই, অন্যের পর্যালোচনা করতে চাই। আজকে আমাদের স্বভাবটা হয়েছে এরূপ। অথচ আমি আপনি যে অন্যের বিষয়গুলো না খতিয়ে আমি আপনি সর্বপ্রথম সালাম দেই, তাহলে বালককেও সালাম দিলে আল্লাহর নবীর এটা শিক্ষা, তারা শিক্ষা গ্রহণ করবে যে মুসলিমদের সাথে মুসলিমের একটি হক রয়েছে। যখন তাদের সাথে সাক্ষাৎ হবে, অনেক 6টি হক, কিছু রিওয়ায়াতে 5টি হক, এক মুসলিম অপর মুসলিমের হক। এই হকগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হক ইযা লাকিয়াহু, যখন অপর মুসলিমের সাথে সে সাক্ষাৎ করবে, ফাসাল্লামা আলাইহি, তার প্রতি সে সালাম পেশ করবে। এটা তার প্রতি কি সালাম পেশ করবে, এক মুসলিম অপর মুসলিমের হক। এটা হক। হক মানে বুঝেন, মানুষ হক মেরে খায় না। এটা একজন মানুষ এক মুসলিম অপর মুসলিমকে দেখার সাথে সাথে তখন এই হকটা আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উচিত আমরা বেশি বেশি এই যে সালামের প্রসার ঘটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান আনয়ন করো, ঈমানদার হও, মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, কতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এক মুসলিম অপর মুসলিমকে পরস্পর না ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানিয়ে দিব না, ইযা ফাআলতুমুহু, যখন তোমরা ওই কাজটি করবে, তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না এই কাজটি কি, তোমাদের পরস্পরের মধ্যে ওই ভালোবাসা বৃদ্ধি পাবে। তখন আল্লাহর নবী বলছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো নিজেদের মধ্যে, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর তোমরা একে অপরকে ভালোবাসতে পারলে, এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসা মানে এক মুসলিম অপর মুসলিম থেকে এই সালামের মাধ্যমে হিংসা উঠে যাবে। কেন? তার সম্পর্কে আপনি কি বলছেন? আসসালামু আলাইকুম, আল্লাহর আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর দয়া অনুগ্রহ বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত বর্ষিত হোক। এই কথার মাধ্যমে একজন মানুষ অপর মানুষের ভিতর ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, এটা আল্লাহর নবী বলেছেন। আর এই ভালোবাসা মহব্বত, এটা কেমন ভালোবাসা, একে অপরের হিংসাকে দূরীভূত করে দেয়। দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অফার করেছিলেন। কি অফার করেছিলেন জানেন? বলছেন তুমি এই খেজুর গাছটি, তোমার এই খেজুর গাছটি বিক্রি করে দাও, খেজুর গাছটি বিক্রি করে দাও। বললাম আমি বিক্রি করবো না। তাহলে তোমার এই খেজুর গাছটি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে দান করে দাও। তবুও আমি বিক্রি করবো না। আল্লাহ নবী বলছেন দেখো দেখো, এই কত বড় কৃপণ, এ কত কৃপণ, এই খেজুর গাছটি ক্রয় করে বা সে দান করে দেবে, সে জান্নাতের একটি গাছ পাবে, সে জান্নাতের একটি গাছ পাবে, কিন্তু এর জান্নাতের গাছের বিনিময়ে সে কি করবে না? এই খেজুর গাছ বিক্রি করবে না। এর চাইতে বড় কৃপণ হলো যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। বিষয়টা বুঝতে পারছেন? যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, এই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ। তাহলে কি, যে জান্নাতে প্রবেশের আমল হলো কি? সালাম। আমরা কি ইতিপূর্বে জানতে পারতাম? আমরা জানলেও এর উপর আমল করতাম না, কারণ আমরা এই সালামকে অত্যন্ত নগণ্য মনে করি। দেখেন, সালাম প্রদান করলে ঈমানদার ভালোবাসা সৃষ্টি হবে, সে ব্যক্তি মুমিনদের অন্তর্ভুক্ত হবে। সে ব্যক্তি মুমিনদের অন্তর্ভুক্ত করতে পারলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন। শুধু এরকম জান্নাত নয়, শুধু এরকম সেরকম জান্নাত নয়। ইমাম আল হাইতামি আল মাক্কি তার একটি কিতাব ইকতিরাফু, তার একটি কিতাব, এই কিতাবের ইকতিরাফু আন জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর, এই কিতাবে একটি হাদিস এনেছেন ইমাম হাইতামি আল মাক্কি রাহিমাহুল্লাহ। এই হাদিসটির সনদ সহিহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটি কক্ষ রয়েছে, এমন একটি ঘর রয়েছে, এমন একটি প্রাসাদ রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যে প্রাসাদের বাহির থেকে ভিতর দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এরকম জান্নাত রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তাআম, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, যে অভুক্তদেরকে খাবার খাওয়ায়, ওয়া আফশাস সালাম, যে বেশি বেশি সালামের প্রসার ঘটায়, ওয়া সাল্লা বিল লাইল, রাত্রিতে সে তাহাজ্জুদের সালাত পড়ে, ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ বিভোর ঘুমে ঘুমন্ত থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন, এখানে আরেকটি হাদিসে আরো কতগুলো আমলের কথা এসেছে, কিন্তু আমাদের যে বিষয়টি সালাম, এখানে সালামের কথা এসেছে। আল্লাহর নবী প্রথম বললেন, আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তাআম, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত, যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এরকম একটি ঘর ওই ব্যক্তির জন্য, এরকম একটি প্রাসাদ ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, অভুক্তকে খাবার খাওয়ায়, অভুক্তের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, এবং যে ব্যক্তি বেশি বেশি সালামের প্রসার ঘটায়, এবং রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর জান্নাত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এরকম জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু একথাই বলেছেন। যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ সালামের নিয়ম কি, আল্লাহ নবী বলেন যে ইউসাল্লিমুর রাকিবু আলাল কায়িম, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, অর্থাৎ আরোহী ব্যক্তি, যে ব্যক্তি গাড়িতে যাচ্ছে বা কোনো যানবাহনে যাচ্ছে, এই ব্যক্তি হাঁটা চলাকারী ব্যক্তিকে সালাম প্রদান করবে, এটা নিয়ম। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা কি করবে, বড়দেরকে সালাম দেবে, এটা নিয়ম। ইউসাল্লিমুল কালিউল আলাল কাসীর, কম সংখ্যক ব্যক্তিরা বেশি সংখ্যক ব্যক্তিদেরকে সালাম প্রদান করবে, এটা হলো সালামের নিয়ম। ইউসাল্লিমুল মাশি আলাল কায়িম, আর চলমান ব্যক্তি, দাঁড়ানো ব্যক্তিকে সালাম দেবে, এটা হলো সালামের নিয়ম। ইউসাল্লিমুল মাশি ইউসাল্লিমুল এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম প্রদান করবে। হ্যাঁ, ছোটরা বড়দেরকে সালাম দেবে। শুধু তাই নয়, আমরা ইতিপূর্বে হাদিস আমরা উপস্থাপন করেছি, বড় ব্যক্তি ও শিশুদেরকে সালাম দিতে পারে। আল্লাহর নবী এটার উপর আমল করেছেন। বিষয়টি বুঝতে পেরেছেন? তার মানে এটা নয় যে ছোটদেরকে সালাম দিলে আপনি সালামের কি নিয়ম ভঙ্গ করলেন। নিয়ম এটা নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম,
ওই ব্যক্তি সর্বোত্তম যে সর্বপ্রথম সালাম প্রদান করবে, ওই ব্যক্তি সর্বোত্তম। আমরা কি নিজেদের বাড়িতে গেলে সালাম প্রদান করি? আমরা কোনো ব্যক্তি আছি যে বাড়িতে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব, করি আমরা? অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 21 এবং 27 নম্বর দুইটি আয়াতে নিজেদের বাড়ি এবং অন্যের বাড়ি উভয় যে কোনো বাড়িতে প্রবেশ করলে, যে কোনো ঘরে প্রবেশ করলে পূর্বে ওই বাড়িতে প্রবেশের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন সালাম দিতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো তাহলে তোমরা নিজেদের উপর কি সালাম প্রদান করো। বাড়িতে কেউ থাকুক না থাকুক, সালাম আপনি প্রদান করবেন, নিজেদের উপর শান্তি আসবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এই সালামটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিবাদন আপনার জন্য। মুবারাকাতান, এটা হলো বরকতময়। তাইয়িবাতান, এটা হলো পবিত্র। মানে আপনার বাড়িতে আপনি সালাম দেবেন, আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অভিবাদন। ওয়েলকাম, বুঝেন না? ওয়েলকাম আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য, নিজেই কি আল্লাহর পক্ষ থেকে ওয়েলকাম, স্বাগতম নিজে জানালেন। আমরা ওই যে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য বড় বড় কেউ আসলে আমরা এই করি না? আর এই সালামটা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়েলকাম, আপনার জন্য স্বাগতম, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অভিবাদন। যে বরকত, আমরা কি বরকত চাই না? আমরা অবশ্যই বরকত চাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ তোমরা কি অন্যের বাড়িতে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছ থেকে অনুমতি প্রদান না পাও, অনুমতি না নেও। অনুমতি না নেওয়া পর্যন্ত অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না। ওয়া তুসাল্লিমু, এবং সালাম প্রদান করবে আলা আহলিহা, ওই পরিবারের ব্যক্তির উপর। ওই পরিবারের ব্যক্তির উপর সালাম প্রদান করবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। অতএব নিজের বাড়ি হোক, অপরের বাড়ি হোক, উভয় যে কোনো বাড়িতে প্রবেশ করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। এবং অন্যের বাড়ি হলে অবশ্যই সালাম প্রদান করে মুখে বলতে হবে আমি কি প্রবেশ করতে পারি, কারণ এটা আপনার বাড়ি নয়। সালাম দেওয়ার সাথে সাথে সে ব্যক্তি কি করতে পারে না? সে প্রস্তুতি নিতে পারে না তার বাড়িতে কোন অবস্থায় সে রয়েছে। অন্যের বাড়িতে প্রবেশের ক্ষেত্রে একটি বিষয়, অনুমতি, সালামের উত্তর না আসলে 3 বার পর্যন্ত আপনাকে আমাকে ফেরত আসতে হবে। একটি হাদিস বর্ণনা করেই শেষ করছি, যে হাদিসটি সহিহ মুসলিমের বাবুল ইযন অর্থাৎ অনুমতি অধ্যায়ে এসেছে। আল্লাহর আবু মুসা আল আশআরী এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ঘটনা। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠিয়েছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার পাশে গিয়ে, তার যেখানে ওই বিচার ফয়সালা হচ্ছে ওই দরজার পাশে গিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পর ফালাম ইউরদ্দা আলাইহিম, তাদের পক্ষ থেকে কোনো সালামের উত্তর আসলো না। অতঃপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ফিরত আসলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালামের শব্দটি শুনতে পেরেছিলেন, কিন্তু ব্যতিব্যস্ত থাকার অবস্থায় তিনি সালামের উত্তর দিতে পারেনি এবং তাদের পক্ষ থেকে উত্তর দিতে পারেননি। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন যে তুমি কেন এরূপ করেছ, তুমি আমার রুমে কেন, আমার কাছে কেন প্রবেশ করনি, তোমাকে তো ডেকে পাঠানো হয়েছিল, তুমি কেন ফিরে গেলে? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াকাদ ক্বালা রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইস্তিযানু সালাসা,
অনুমতি হলো তিনবার, অনুমতি হলো তিনবার। ইল্লা রাজাতা, যদি অনুমতি না পাও তাহলে তুমি কি করো, ফিরে আসো। তা না হলে কি করো, তুমি তার ওইখান থেকে তুমি ফিরে আসো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আকিম আলাইহিল বাইয়িনা, তুমি কি করো, তুমি এর প্রমাণ পেশ করো। তুমি যেই কথাটি বললে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনবার অনুমতি নিয়ে তিনবার সালাম দিয়ে তুমি তিনবার সালামের উত্তর না আসলে তুমি কি ফিরে যাও, এই কথার সাপেক্ষে তুমি সাক্ষী নিয়ে আসো, না হলে আউজাতুকা, আমি তোমাকে আঘাত করব। অপর একটি সনদে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম কথা বলেছেন, যদি তুমি প্রমাণ পেশ করতে না পারো, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর শপথ, লা আউজাত কুন্না, আমি তোমাকে অবশ্যই প্রহার করব, যহরাকা ওয়া বাতনাকা, তোমার পেটে ও পিঠে। অতঃপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথার উপর ভয় পেয়ে সাহাবীদের একটি দলের পাশ দিয়ে, আনসারীদের সাহাবীদের পাশ দিয়ে আসছেন। তখন তারা দেখে বললেন যে আপনি মাশা আনুকা, তোমার অবস্থা কি? তখন তারা তাদেরকে যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রমাণ চেয়েছেন। অতএব তখন এই কথা শুনে তারা মুস্কি হাসতে লাগলেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বিপদে রয়েছি আর তোমরা আমার এই অবস্থা থেকে হাসছো। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ বালক, যখন তিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে এই হাদিসটি শ্রবণ করেছিলেন, তখন তিনি দাঁড়ালেন এবং সবাই বললেন, তোমার সাথে কেউ যাবে না এই ছোট বালকটি ছাড়া। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলুন আমি আপনার এই শাস্তিতে অংশীদার হব। এই কথার মানে অর্থ এটা নয় শাস্তি গ্রহণ করবেন, মানে আপনি যে এই বিপদে পড়েছেন এই বিপদের থেকে আপনাকে চলুন উদ্ধার করে আসি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ আমি আল্লাহ নবী সাল্লামকে এই কথা শুনেছি যে তিনবার অনুমতি নেবে, তিনবার অনুমতি না দিলে তাহলে সে ওই ব্যক্তি তাদের বাড়ি থেকে ফিরে আসবে, এটা হলো ইসলামের নিয়ম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে ব্যবসা বাণিজ্য আমাকে ব্যতিব্যস্ত রেখেছিল যখন কিনা আল্লাহর নবী এই হাদিসটি বর্ণনা করেছেন। যখন আল্লাহর নবী এই হাদিসটি বর্ণনা করেছেন তখন আমাকে ব্যবসা বাণিজ্য আমাকে এ থেকে বিরত রেখেছিল। বিষয়টা বুঝতে পেরেছেন? কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করতে গেলে তিনবার সালাম দিতে হবে। যদি সালামের উত্তর না আসে, ইসলামী শরীয়তের বিধান হলো আপনাকে আমাকে ওই বাড়ি থেকে ফেরত আসতে হবে। এটা হলো ইসলামী শরীয়ত। হুট করে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না। হুট করে অন্যের বাড়ির জানলা দরজা দিয়ে আমি আপনি কেউ তো উকি মারতে পারবো না। ইসলামী শরীয়ত হলো এটা, কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলিমের বাড়িতে উকি দেয়, অনুমতি ছাড়া জানলা দিয়ে বা দরজা দিয়ে অনুমতি ছাড়া যদি উকি দেয়, ওই বাড়ির মালিক যদি তীরের ফলা দিয়ে যদি তার চোখকে উঠিয়েও ফেলে, চোখ নষ্ট করেও ফেলে, ইসলামের শরীয়তে তার জন্য এটাই শাস্তি। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। কেন এই বিধান? কারণ একজন মুসলিমের কি আত্মসম্মান রয়েছে, তার লজ্জাস্থান বা তার লজ্জা শরমের স্থান বা সে ব্যক্তি কোন হালতে রয়েছে, এই হালতগুলো, এই অবস্থাগুলো যেন অপর কোনো মুসলিমের চোখে না পড়ে, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের বিধান। তাহলে আমরা সালামের ফজিলত এবং সালামের বিষয়গুলো জানতে পারলাম যে এই সালামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাতের ভিতর এমন একটি কক্ষ প্রস্তুত করে রেখেছেন যেই কক্ষের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। অতএব আমরা চেষ্টা করব, আমরা বাড়িতে প্রবেশ করলে সালাম দেব, পিতামাতাকে সালাম দেব, আমাদের ভাই বেরাদারকে সালাম দেব, চাচাদেরকে সালাম দেব,
এই যে আমাদের যারা আত্মীয়স্বজন যাদের সাথে দেখা হবে, পরিচিত অপরিচিত সকলকে আমরা সালাম দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালামের প্রচার এবং প্রসার ঘটানোর তৌফিক দান করুন, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সুমর্যাদা প্রতিষ্ঠিত ওই কক্ষটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।